গোলকিপারের বুক দেখে সই করে মেরেছেন। আমার কাছে মনে হয় প্লেসমেন্টটা খারাপ ছিল না, বাট গোলকিপার খুবই ভালো করেছেন। তো ইংল্যান্ডের সাপোর্টার হিসেবে যেহেতু ইরেশ জাকির ভাই আছেন, আপনাদের উদ্দেশ্য কি জেতা নাকি মারামারি করা, একটু যদি বলতেন। কারণ ইরেশ জাকির ভাই ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, উনি একটু মারপিট করতে পছন্দ করেন। আপনার আজকে স্ট্র্যাটেজি শোনেন, আপনাদের একটা গোল খাওয়ার পরে মারামারি শুরু হয়ে যাবে এই যে এখন। দাঁড়ান লাগছে, হ্যাঁ। তারপরে আবার গোলকিপার আমরা নিয়েছি পিকফোর্ডকে। অনেক কিছু নেওয়া যায় না, কিন্তু নিতে হয়। যাই হোক, না, এইটা বিষয়টা হচ্ছে যে আমার খুব অদ্ভুত লাগে যে হুট করে দেখা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ আসলে কতিপয় অন্য জেলার সব সমর্থকরা ভাব করা শুরু করেছে ফুটবল যেন মানে উচ্চাঙ্গ সঙ্গীত। না না, ফুটবল জিনিসটাই একটা সহিংস একটা বিষয় রে ভাই। আপনাদের মতো মারপিট কেই বা করে? যে না কেন, কে করে? আমরা এটা দেখেন, সবাই আমরা কি, আমরা যে সফট ড্রিঙ্কে কোক বলি কেন? এটা ব্র্যান্ডিং। মারপিট সবাই করে, সফট ড্রিঙ্ক অনেক রকমের আছে। আচ্ছা ইরেশ ভাই, আপনি একটা খেলা অর্গানাইজ করতে চাইছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়, কি হয়েছিল? মারামারির ভয়ে ইরেশ জাকির ভাই ব্রাহ্মণবাড়িয়াতে খেলা আয়োজন করতে পারেননি, কিন্তু এগুলো মিথ্যা কথা। আজকের এই খেলাতেও আমরা দেখতে পাচ্ছি যে সাকিব বিন রাশিদ যতবার এই কথা উঠবে ততবার ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলবে। এখন আপনি ইয়ে করে দেন। আচ্ছা ঠিক আছে, না আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার না, এটা মিথ্যা কথা। এই যে তাহলে আমি কখনো খেলা অ্যারেঞ্জ করি না, ব্রাহ্মণবাড়িয়া মারামারি হয় না। আচ্ছা ঠিক আছে। সাকিব কি আসলে ম্যান ইউর সাপোর্টার? এখন বিশ্বকাপের সময় আমরা বিশ্বকাপের টিম নিয়ে কথা বলবো। দারুণ ইংল্যান্ড 1-0 গোলে এগিয়ে গেল। 1-0 গোলে এগিয়ে গেল চমৎকার ভাবে রহিম স্টার্লিং। রহিম ভাই গোলটা করলো। ইরেশ ভাই, রহিম ভাই পুরনো পাপী আপনাদের। বেমান, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে ইরেশ ভাইয়ের মনে বেমান কতিপয় বেমান রহিম স্টার্লিং কিছু করার নাই, দলের জন্য গোল করেছে, অসুবিধা নেই। ইরেশ ভাইয়ের মনে চরম দোটানা, কারণ তিনি একজন লিভারপুলের সাপোর্টার হয়ে এই মুহূর্তে রহিম স্টার্লিংকে তাকে অ্যাপ্লড করতে হচ্ছে, কারণ তার দলের হয়ে গোল দিয়েছে। 1-0 গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের অভিব্যক্তি জানতে চাই। শুভ ভাই, কি অবস্থা? একটু প্রেসারে মনে হয় না ভাইয়া? একটু ভালো প্রেসারেই আছি, হ্যাঁ, কিন্তু হইব। শুনেন, যদি প্রেসার বেশি খান কি করবেন জানেন? যুক্তরাষ্ট্র তো টাকা মাশাআল্লাহ কম না, হ্যাঁ, ওই যে রাজা রানীরে ফোন দিয়া বলবেন যে বিকাশে কিছু টাকা সেন্ড করতেছি, হ্যাঁ, এটা কিন্তু ভালো বুদ্ধি, তাহলে কিন্তু ম্যাচটা সেটেল করে দেওয়া যায়। আচ্ছা শুভ ভাই, আপনি জো বাইডেনকে ফোন করে বলেন ঋষি সুনাককে একটা ফোন দিতে, বিকাশে কিছু টাকা যদি ট্রান্সফার করে দেয়। একটা হাই লেভেল ট্রান্সফার আমরা দরকার হলে ক্যাশ আউট ফি মাফ করে দিলাম। হ্যাঁ, সেটা তো দেওয়াই যায়। সেটাও হইতেই পারে। তবে একটা জিনিস ভালো হয়েছে, যেহেতু এগিয়ে আছে ইংল্যান্ড, ইরেশ ভাই মারামারি করবেন না। না, এটা কথা দিয়েছেন যে জিতলে মারবো না। এটা মিসকনসেপশন যে মারামারিটা যে শুধু হারলেই হয় সেরকম কিন্তু সেটাও না। উনি কিছুক্ষণ পরে সহিংসতা নিজের থেকে একটা ধর্মের মতো না। অবশ্যই ওটার প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে, ওটা আমাদের ভাগাভাগি করতেই হবে। আমি প্রেপ টাইমে দেখেছি ইরেশ ভাই তার যিনি গেমারু আছেন তাকে বলেছেন যে জিতো আর না জিতো ফাউল যথেষ্ট পরিমাণে করতে হবে, এই যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের হাত পা ভেঙে দিতে হবে, এরকম একটা না, আমি কিন্তু অ্যাকচুয়ালি ইউএস এর যে আমাদের যে গেমার, ওকে আমি বলতে চাই যে আপনি কিন্তু তুমি একদমই শুনবা না, তুমি খেলো। না, আপনি যদি পিকফোর্ডের পা ভাঙতে পারেন তাহলে কিন্তু আমি আপনাকে পিকফোর্ড যদি না খেলে তাহলে আপনি কাকে নিতেন পোস্টের নিচে? র্যামসডেল। চমৎকার এবং সুযোগ গল্পের জন্য হাতছাড়া। ইরেশ ভাই এই কারণে পিকফোর্ডকে নিছে। দুর্দান্ত গোল সেভ করেছে পিকফোর্ড। র্যামসডেল বা পপ এনিওয়ান, এই পিকফোর্ড তো আমি মানে সবথেকে বেশি স্যাবোটাজ করছেন ইরেশ ভাই নিজের দলকে নিয়ে এরকম একটা অবস্থা। না, এটাও বিষয় আছে, মাঝে মধ্যে এটা আদর করে বকা দিতে হয়, নাহলে ওরা ঠিকঠাক খেলে না। হ্যাঁ, এইদিকে একটা সিক্রেট বলে দেই যে আমাদের শুভ ভাই উনি রকস্টার হওয়ার পাশাপাশি একজন PS4 প্লেয়ার অ্যাজ ওয়েল, এবং উনিও চমৎকার ফিফা খেলেন। রাহিম স্টার্লিং কিন্তু ডান প্রান্ত দিয়ে ঢুকে গেছেন, আরো একটা গোলের সুযোগ আছে, কাটব্যাক করতে পারবেন কিনা? ইউএসএ হাত পা ভাঙার চেষ্টা করছে। আমি না, স্টার্লিং এর ব্যাপারে কিন্তু আসলে আমি বিরক্ত লাগতেছে, ভালো খেলবে যদি আমার দলের প্লেয়ার বেশি আগ্রহী নিতেই পারতেছি না আমি। যে একটা দৌড় দিয়েছে, যে উঠাইছে, দৌড়াই গেল এত সামনে পর্যন্ত, খুবই প্রায় প্রথমার্ধের খেলা শেষের দিকে 1-0 গোলে এগিয়েছে ইংল্যান্ড। দেখি তারা এই অ্যাটাকটা ধরে রাখতে পারে কিনা। ছোট ছোট করে অ্যাটাক তৈরি করার চেষ্টা করছে বেলিংহাম। এরই মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের ফলাফল ইংল্যান্ড 1 যুক্তরাষ্ট্র 0। এক্সপেক্টেড ফলাফল বলবেন নাকি অন্য কিছু আশা করেছিলেন? না, এক্সপেক্টেড একদম। ইংল্যান্ডের এটাই করার কথা ছিল, এবং ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়ে থাকাটা আমার কাছে মনে হয় যে কোয়াইট আমরা কনসিডার করতে পারি, এটাই আসলে হওয়া উচিত। 2-0 গোল হলেও আমি খুব একটা অবাক হতাম না, কিন্তু আমার মনে হয় দ্বিতীয়ার্ধে আরো অ্যাগ্রেসিভ খেলবে যুক্তরাষ্ট্র এবং সমতা আনার চেষ্টা করবে।